आप आए किस लिए? इसलिए माँ की ठंडा लगছে। এবার দেখো ওটাকে ফটো তুলে দাও আমাকে এর সাথে। হোয়াইট সুরপোরাকা। সকালটা শুরু করলাম আমার বাগানের ফুল দিয়ে। কি সুন্দর বোগেনভেলিয়া হয়েছে দেখো, কালারগুলো একবার দেখো, অনেক রকম আছে, তার মধ্যে এটা বেস্ট। আর মর্নিং গ্লোরি দেখো কি দারুণ, মনে হচ্ছে যেন মানে ছবির মতো সুন্দর, মন ভালো করে দেয়, তাই না? হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে। সবাই ভালো আছো তো? আজকে আমি সকালবেলা ব্রেকফাস্ট আর হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেব ইডলি মিক্স কিনে নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, আর একটা বাদামের চাটনিও তোমাদের সাথে শেয়ার করব। চলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আমাদের জীবন নিয়ে। আমাদের জীবনে দেখবে বন্ধুবান্ধব, ফ্যামিলি সব মধ্যে তুমি যদি কোনো কাজ করো বা তুমি যদি একটু সব কাজে এগিয়ে আসো, তোমাকে নিয়ে না সমালোচনা হবে। তুমি হয়তো মন খারাপ করবে, তোমাকে নিয়ে সবাই আলোচনা করছে, সমালোচনা করছে, তুমি বুঝতে পারবে। যেরকম তোমাকে লোকে ইগনোর করতে থাকবে, তুমি হয়তো কোথাও একসাথে কথা বলছো, তোমার কথার রেসপন্স করছে না, বা এরকমভাবে তোমাকে বুঝিয়ে দেবে যে তোমাকে তারা ইগনোর করছে। কারা তোমাকে ইগনোর করবে জানো তো? যারা তোমার থেকে পিছিয়ে পড়েছে, যারা তোমার মতো কাজ করতে পারছে না, যারা তোমার মতো হতে পারছে না, চেষ্টা কিন্তু করছে তারা, কিন্তু তোমার মতো হতে পারছে না, তারাই কিন্তু তোমাকে নিয়ে সব সময় সমালোচনা করবে। এই সমালোচনাগুলো থেকে নিজেকে দূরে রাখো আর নিজের কাজ করে যাও। চলো একটা বাদামের চাটনি বানাই। দেখো একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট, 4-5টা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দেবো চিনেবাদাম ভাজা সম পরিমাণে, যে পরিমাণে নারকেল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো নুন। ব্যাস, এটা মিক্সার গ্রাইন্ডারে অল্প জল দিয়ে এবার পেস্ট বানিয়ে নেব, যেরকম চাটনি হয়। একদম সোজাভাবে এই চাটনিটা তৈরি হয়ে গেল। দেখো কি দারুণ টেস্টি না। এর মধ্যে এবার সাম্বার দিয়ে দেব। কি কি দিচ্ছি চলো দেখে নিই। ইডলি তো রেডি হয়ে গেল, দেখো একদম ফ্লাফি হয়েছে। আজকাল আর আমি ইডলি মিক্স বাড়িতে বানাই না, এরকম কিনতে পাওয়া যায়, ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিই, ব্যাস। আমি চাটনি বানাচ্ছি ইডলির, আর দিয়ে দিলাম, দেখো কাছে নিয়ে এসো এই জায়গাটা, সর্ষে। এটা সর্ষের তেলেই ফোড়নটা কিন্তু দেবে। এবার দেব কারি পাতা, কারি পাতা কা চক। আর এই দেখো, এটা দেখো, এবার এটা ইডলির চাটনি হয়ে গেল। দিলে সল্ট, হ্যাঁ সল্ট দিয়ে দিলাম। সবচেয়ে সোজা চাটনির মধ্যে এটা একটা চাটনি। আরেকটা হয় ছাতু দিয়ে চাটনি, পরে একদিন দেখাবো। ইডলিগুলো দেখো কত সহজে উঠে যাচ্ছে। হেলদি খাবারের মধ্যে না মানে ইডলি কিন্তু বেস্ট, আমার খুব ভাল লাগে। চাটনি আর ইডলি রেডি করে ফেললাম আমি, আমার হাজব্যান্ড বানিয়েছে সাম্বার, আর এবার পরিবেশন করব। দেখো আমরা ইডলি 3-4টে করে যে যেরকম খাই সেরকম নিয়ে নিয়েছি। আর এই প্লেটগুলো কি ভাল লাগে না? আমার হাজব্যান্ড তো এই প্লেটে খেতে ভীষণ ভালোবাসে। সমস্ত রকম সবজি দিয়ে সাম্বার বানিয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। আমার হাজব্যান্ড খুব ভালো আজকাল রান্না করছে। আর চাটনিটাও দেখো পাশে নিয়ে নিলাম, ব্যাস আজকের ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। কি হয়েছে কিছু বলবে? কাকে বলছো? রাবণ আমাকে বলছে। আমার হাজব্যান্ড অফিস যাবে, দেখো নিচ থেকে ভিডিও করো বাচ্চারা কি করছে। কি করছো রাবণ?
ওলে বাবলি, ওলে বাবলি, ওলে বাবলি, ওলে বাবলি। আজ আমার বাড়িতে বন্ধুরা আসবে, ওরা মাছ খাবে বলেছে, তাই পাবদা মাছ করেছিলাম আর ডিমের কারি করেছিলাম, ডাল আর বেগুন ভাজা আর পাঁচমিশালি তরকারি। आप आए किस लिए? इसलिए चलो मुस्कुराइए। গৌরীদি আর পুনমদি ওরা দুজনই আমার বন্ধু, আমরা একসাথে কাজ করি, মেকআপের কাজ করি। ওরা অনেক দিন ধরে এই প্রফেশনে আছে আর ভীষণ ভালো কাজ করে। হেয়ার আর মেকআপ তো ওদের তুলনাই হয় না, এত ভালো কাজ করে। আর আমার এখন খুব ভালো বন্ধু। আমরা সবাই কিন্তু 50+, কিন্তু আমরা এখনও মজা করি। কাজ করতে যখন যাই তখন তো আমরা রিলস বানাবোই, মস্তি করি, মানে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। কাজের জগতে তোমার বন্ধু থাকলে কিন্তু কাজটা ভালো হয়, তাই না? তো আজকে আমাদের পার্টি হয়ে গেল, মাছ খাবার পার্টি। এতে নতুন কিছু এলেই হলো, ব্যাস ওদের দেখা চাই, সেটা নিয়ে পুরো রিসার্চ করা চাই, গোয়েন্দাগিরি করা চাই, মানে খুব ইন্টারেস্ট ওদের। আজ রাত্রিবেলা আমরা পিৎজা খেয়েছি। পিৎজা এই বেসগুলো দিবেন্দু মানে আমার হাজব্যান্ড সকালবেলায় নিয়ে এসেছিলো। তো আমরা দুপুরবেলায় অনেক মাছ, পাবদা মাছ, ডিম, তারপরে অনেক কিছু খেলাম। আর হাজব্যান্ড তো নিরামিষ খায়, তার জন্য আমি আজকে পিৎজা বানাবো, ভেজ পিৎজা। এই বেসগুলো না পাওয়া যায় বাজারে, আর সেই বেসগুলোর উপরে বাটার লাগিয়ে নিলাম। আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মাঝে মাঝে এরকম চেঞ্জ করে করে খাবার খেলে না মনও ভালো থাকে। এর মধ্যে একটু মেয়োনিজ দিয়ে দিলাম। আমি আমার ইচ্ছা মতো এগুলোকে তৈরি করি, যেটা মানে যেই নিয়মে করতে হয় সেগুলো না, আমার যেগুলো ভাল লাগে সেরকমভাবেই আমি বানিয়ে নিই। অল্প মেয়োনিজ দিয়ে দিলাম আর সেটাকে ভালো করে স্প্রেড করে নেব। যেরকম ব্রেডের মধ্যে আমরা মাখন লাগাই, প্রথমে আমি সেরকম মাখন লাগিয়ে নিয়েছি, তারপরে একটু অল্প মেয়োনিজ দিয়ে নিলাম। তার উপরে এবার দিয়ে দেব পিৎজা সস। পিৎজা সস তো বাড়িতে এগুলো দেখবে বাড়িতে আজকাল সবার বাড়িতেই থাকে। পিৎজা সস যদি না থাকে টমেটো কেচাপও এখানে দিতে পারো। এবার সেটাকে ভালো করে পুরো স্প্রেড করে দিতে হবে। যারা ভেজিটেরিয়ান মানে ভেজ খায় তাদের জন্য রান্না করাটা খুব মুশকিল হয় এক এক সময়, কারণ আমি আমার শ্বশুরমশাই ননভেজ খাই। এবার ভেজ সবসময় রান্না করা কি করব, এটাই একটা ঝামেলা। তো এবার দেখো যত ভেজিস ছিল, টমেটো, পেঁয়াজ একটু কিউব টাইপের করে কেটে সুন্দর করে সাজিয়ে দিলাম। কর্ন আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও বেশি করে দিয়ে দিলাম। কর্ন কিন্তু সেদ্ধ করে নেবে, তাহলে কিন্তু সফট হবে। আর এর উপর থেকে আমি চিজ দিয়ে দেব, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দাও, অরিগ্যানো দিয়ে দাও, মিক্সড হার্ব দিয়ে দাও, গোলমরিচের গুঁড়ো দিয়ে দাও, যা যা আছে তোমার বাড়িতে সেগুলোকে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নাও। আর উপর থেকে ভরপুর চিজ দিয়ে এবার সাজিয়ে দাও, ব্যাস তারপরে বেক করে ফেলো। এখানে মিক্সড হার্ব দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো আগেই দিয়েছি। ব্যাস মিক্সড হার্বটা বাড়িতে রাখবে, দেখবে অনেক কিছু রান্না করলে না খুব টেস্ট হয়। উপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিলাম, আর তারপরে ওভেনটা 10 মিনিট প্রিহিট করে এটা 15 থেকে 20 মিনিট একদম ক্রাঞ্চি টাইপের পিৎজা বানিয়েছিলাম। একটু বেশি করে বেক করেছি আর দারুণ হয়েছিল। এইভাবে কিন্তু মাঝে মাঝে তোমরা চেঞ্জ করে ডিনার রেসিপিও বানাতে পারো, তাই না? পিৎজা বানানোর পর পিৎজা কিন্তু কাটতে হবে, না হলে খেতে অসুবিধা হয়। এই পিৎজা কাটারগুলো কিন্তু বাজারে অনলাইনেও পাওয়া যায় বা কেক বেকিংয়ের দোকানে পেয়ে যাবে। এগুলো বেশি দাম না, 100-150 টাকার মধ্যে পাওয়া যায়। তো এইসব জিনিসগুলো কিন্তু আমাদের সবারই কিনে রাখা দরকার। আমার সোনাকে দেখো পিৎজা খাবে, কি মিষ্টি না আমার উলি বাবলি, উলি বাবলি। ওলে বাবালি বাবলে, আমার ঘুম পেয়ে গেছে। চলো সবাই গুড নাইট, আমি ঘুমিয়ে পড়ি।